জগতে কেউ নাই। আমার চাচারা যদি থাকতো, আবু জাহেল আমাকে এমন করে অত্যাচার করতে পারত না, আমাকে রক্তে লালে লাল করতে পারত না, আমি নামাজ পড়ে পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে পারত না, আমার রাস্তায় কাঁটা বিছাতে পারত না, আমার গলে ফাঁস লটকাতে পারত না। আমার জগতে কেউ নাই আল্লাহ ছাড়া। যখন আফসোস করে নবী কথাগুলো বলতে লাগলো, আমির হামজা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আমির হামজা বলে, বেটা গো চলো বেটা বাড়ি চলো, আমি তোমাকে নিতে এসেছি, আমি যে তোমার চাচা, আমি তোমার চাচা বেঁচে আছি, আমি বাড়িতে ছিলাম না বাবা, শিকার করতে গেছিলাম বনে, ওইখানে খবর পেয়ে না খেয়ে না দিয়ে ছুটে এসেছি, একবার চলো। আমার নবী বাড়ি যাচ্ছে না, কোনো মতে রাজি হলো না। অবশেষে আমির হামজা বলতে বাধ্য হলো, ভগবাদিয়া আর একটা কথা বলি বাবা, তোমাকে শোনো, এবার শুনলে বুঝো তোমার মনটা খুশি হয়ে যাবে। কি কথা বলো? বলল, তোমাকে যে মারিয়েছে আবু জাহেল কাফের, ওই আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। এই দেখো, বিশ্বাস যদি না করো, আমার হাতের ধনুক দিয়া তার মাথা রক্তে ডালে লাল করে দিয়েছি। মনে করছে নবী এবার খুশি হবে, আমার দুশ্মনকে মেরেছে না। আমার নবী বলে, হায় হায় চাচা গো এটা কি করেছ? এই চাচা আমির হামজা এটা কি করেছ? রক্ত বার করেছ, মাথা ফাটিয়েছ। আমি মারামারি করতে আসি নাই, আমি ফাটাফাটি করতে আসি নাই, আমি রক্ত ঝরাতে আসি না গো চাচা। তুমি কেন মেরেছ? শোনো, আমি মারামারি ঝগড়া করতে আসিনি চাচা। একটা কথা তোমাকে বলি, আচ্ছা বলো, আমার উপরি হয়ে ভাতিজার মোহব্বতে তুমি মাথা ফাটিয়ে দিলা, ঠিক আছে, এবার ওরা ধরে যদি তোমাকে মার্ডার করে দিত, আমি নবী মোস্তাফা কাল হাসরে সভায়াত করে তোমাকে বেহেশতে নিয়ে যাইতাম না, তোমাকে জান্নাতে নিয়ে যেতাম না। কেন? যেহেতু তুমি আমার কালমা এখনো পড়ো নাই, তুমি ওদের দলে নিল, তুমি মারামারি করে মরতে একটা জাহান্নামে যাইতা। তবে চাচা এটা করে আমাকে খুশি করতে পারবা না, বাড়ি নিয়ে যেতে পারবা না। আমাকে যদি খুশি করতে হয়, আবু জাহেলের মাথা ফাটিয়ে নাই, কাউকে গালি দিয়ে নাই, ওগো চাচা ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে না, আমার ট্যাবলেট ক্যাপসুল মারহাম পটের কাজ হয়ে যাবে। তুমি যদি আমার একবার কালেমা শরীফ পড়ে তুমি ইসলামে দাখিল হইয়া যাও, তুমি যদি মুসলমান হয়ে যাও, তবে তার থেকে বেশি কাজ হবে চাচা। আমির হামজা চিন্তা করলো, হায় রে, মারিয়াছে তাও মারতে দেবে না, মারামারি করতে আসে নাই। নবীর আখলাক দেখে, নবীর ব্যবহার দেখে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই নবীর বিবি আয়েশা, আচ্ছা বলো নবীর ব্যবহার কেমন ছিল? মা আয়েশা বলছে, হোয়াল কোরআন, নবীর ব্যবহার ছিল কোরআনের মতো। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। নবীর ব্যবহার ছিল কোরআনের মতো। ওই নবী কারোর সঙ্গে মারামারি করতে আসে নাই, রাগারাগি করতে আসে নাই, আর করলে বাবা ইসলাম প্রচার হতো না। তরবার দিয়ে নয়, আখলাক দিয়া, ব্যবহার দিয়া আমার নবী ইসলাম প্রচার করেছে রে বাবা। এবার আমির হামজা থাকতে পারলো না, নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে কলেমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু কালেমা পড়ে বাবা তিনি বাবা মুসলমান হয়ে গেল, সাহাবী হয়ে গেল। সেদিন থেকে আর ভাতিজা বলে ডাকে না, ভাইয়ের বেটা বলে ডাকে না, সেদিন থেকে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে। এবার বলল, চলো চাচা এবার বাড়ি যাব। চাচা ভাতিজাই বাড়ির দিকে চলে আসছে, রাস্তায় কথা হচ্ছে, রাস্তায় কথা হচ্ছে। বাবা বলে, চাচা গো, আমাকে তুমি কালেমা পড়লা, তোমাকে তালওয়ার দেখিয়ে শক্তির গরম দেখিয়ে আমি কি কালেমা পড়ালাম? বললো না। তাহলে কেন কালেমা পড়লা? তখন বলছে, আমি তোমার আখলাক দেখে, তোমার ব্যবহার দেখে আমি কালেমা পড়তে বাধ্য হয়েছে। একটা গজল আছে, আমার আমির হামজা বলছে, আমি দেখে না দোহে নয়নে, আমি দেখে না দোহে নয়নে, তোমার
মতো দয়ার রাসূল সারা ভুবনে আমি দেখে না দুই নয়নে, তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে রহমাতাল লিল আলামিন বলে ডাকল তোমায় খোদা তাআলা কোরআনে, সারা ভুবনে আমি দেখে না দুই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে, কাফেরেরা যুক্তি করে, কাফেরেরা যুক্তি করে পাথর মারে নবীর পাক বদনে, সারা ভুবনে আমি দেখি না দুই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা বলে আজ কাতর হালে, এ পাথর মারলে তোরা এতে বলে রক্তর ধারা বহে চলে, নামের রক্তর ধারা বহে চলে, অশ্র ঝরে নবী দুই নয়নে, সারা ভুবনে আমি দেখে না দুই নয়নে, আগ তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। বাবা ওই যে বললাম যে ইসলাম ধর্মে এমনি প্রচার হয়নি বাবা, বহুত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, তারপরে ইসলাম আগে বেড়েছে। এতে একটা হলো দিন, আর একটা দিন আছে বাবা। এই মুসলমানেরা একটা কথা বলি বাবা, আপনারা জানেন ভালো করে, আমার মা বোনেরা জানেন, এই জীবনীটা করেছেন মসজিদের উন্নতি কল্পে বাবা। এটাকে যে শোনা যাবে, জানা যাবে, আমল করা যাবে, আর মসজিদের জন্য কিছু মানুষ দান ধ্যান করবে। আর একটা রাত্রির সময় আছে, জোড়হাত করে বলবো বাবা কেউ যাবেন না দোয়া না করে বাবা। আমার ভাইয়েরা বোনেরা বাবারা, এই মুসলমানেরা, আমি এই মাহফিলের মধ্যে একটা খোদার বান্দাকে বলবো দাদা ভাই 1000 টাকা আমার আমির হামজার নামে পারবেন না দিতে, আমি হেলাল দোয়া করে দেবো। মুসাফিরি অবস্থায় দেশে দেশে ঘুরে বেড়াই, কখনো আসামে, কখন ত্রিপুরায়, কখনো বাংলাদেশে, কখনো ভারতে, কখনো মুর্শিদাবাদ, কখনো উত্তর দক্ষিণবঙ্গে আমি ঘুরে বেড়াই। প্রতিদিন আমার জালসা, হার জালসায় আপনার জন্য দোয়া করবো। 1000 টাকা আমার আমির হামজার নামে, উনি মুসলমান হলো, আল্লাহ জানে তার সাথে আপনাকে বেহেশতে জায়গা দেয়। একটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে, আগে একজন 100 টাকা দিয়েছে। আমার মা বোনেরা, এই ছেলেরা, কমিটির ছেলেরা একটু যাতো বাবা, আমার মায়ের আগে পারো মা, 1000 টাকা আমার নবীর চাচা আমির হামজার নামে আপনি দেবে। আপনার চাচার জন্য, বাবার জন্য ওসিলা করে দোয়া করা হবে। আমি দোয়া রাখবো আল্লাহ ওই আমির হামজার সাথে আল্লাহ তাকে একটা বেহেশতে জায়গা করে দিও। আল্লাহ আল্লাহ ওরে বাবারা, আমার মায়েরা, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বাবা শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে, ওহসির বল্লমে, ওই আমির হামজার কবরখানা হেলাল জিয়ারত করে আসলো মদিনা শরীফে। সুবহানাল্লাহ। ঠিক আছে, আব্বার নামে দোয়া 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে। আমি এই আমার মায়েরা, বেটিরা, কাল বৈশাখী ঝড়ের মতো একটু তোমা আল্লাহর ঘরের জন্য রে আমার আম্মা জানেরা, একটা দিনের সময় আছে। এই বাবা কমিটির ছেলেরা, ভালো যারা ছেলে আছে 2-3টে একটু মা বোনদের কাছে যান। আর আপনারাকে বলি বাবা, একটা খোদার বান্দা নাই 1000 টাকা আল্লাহর ঘরে মরা বাপ মায়ের জন্য দান করবেন। নবী বলে বাম্বানা মসজিদ আল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় তার জন্য আল্লাহ জান্নাতের বানায়। আছে না বাবা কেউ না 1000 টাকা দেওয়ার মতো? আচ্ছা, যদি কাছে রাখে খাতা কলম আছে, হুজুররা আছে, লিখে নেবে। যদি আপনি বলেন ছেলে আর 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমি সময়। এ বাবা টাকা না দিবেন, না দিবেন যায়েন না, বসেন একটু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা আছে কেউ 1000 টাকা দেওয়ার মতো? তারা কোন গ্রামে মানুষ জীবন